তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছে। তো আমরাও ভালো আছি। আর ঘুম থেকে জাস্ট উঠলাম, মেয়েও ঘুম থেকে উঠলো। এখন খাওয়া হচ্ছে একটু তরমুজ। পিছনটা কেমন যেন হয়ে গেছে, দেখে নেওয়া হয়নি না আমি নোট তো ওই দিল। যাই চলো তরমুজটা কেটে একটু খাবো। খেয়ে দিয়ে নিয়ে কিন্তু আমরা আবার চলে যাব হাঁটতে, কারণ এই কদিন একটু ধরো ঘরে ব্যায়াম করছি আর হাঁটতে যাচ্ছি। আজকে দুদিন যাব হাঁটতে, আর এসে সন্ধ্যাবেলা একটু ব্যায়াম করবো। তো বেরোবো, খাওয়া দাওয়াটাকে করে নিই, মানে তরমুজটা কেটে খেয়ে নিই। ঠিক আছে, তো চলো এসে দেখি তরমুজটা কাটি আজকে আবার কেমন কি হয়। কালকে একটা পরশু দিন না ওটা, পরশু দিন একটা তরমুজ এনেছিলাম। তরমুজটা ভালো, আজকে তরমুজটা ভালো হয়নি, তো যার জন্য আবারও আমাকে চেঞ্জ করে একটা তরমুজ আজকের এইটা দিয়েছে। ভালো না, ভালো। এই ধারটা গাড়িতে আসার সময় একটু খেতে যায়। তো তরমুজটা কেটে নিয়ে খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো রেডি হয়ে। আমরা কালকে যখন বেরিয়েছিলাম তখন রোদ্দুর ছিল, এই জন্য একটু দেরি করে বেরোবো আজকে। এইভাবে একটু কেটে কেটে তুলে নিই যাতে এটা খেতে সুবিধা হয়। একটু লাগছে, নরম নরম লাগছে। এবার এই বউটার দোকান থেকে কিনবো না, ওই লোকটার কাছ থেকে নেব। লোকটা গাড়ি নিয়ে আসে, কত কত তরমুজ আনে, বড় বড় তরমুজ সব। তরমুজটা চলো কেটে নিই, তারপরে নুন টুন মাখিয়ে খাবো। একটু নুন ছড়িয়ে নিই, এটা বিট নুন, বেশ ভালো লাগে। যত মিষ্টি পা যাই হোক, সবাই চাট মশলা ভালোবাসে, আমার কিন্তু চাট মশলা অতটা ভালো লাগে না। আমি একটু বিট নুন দিয়ে খেতে ভালো লাগে, বেশ সুন্দর লাগে, সেন্টটা হেভি লাগে। চলো হাত মুখ ধুয়ে এলাম, রেডি হবো এবার। হাঁটতে তো যাচ্ছে এবারে, আর এবারে ঘুমিয়ে ঘুমিয়ে একা মুখ টুকগুলো ফুলিয়ে দেখো না কি অবস্থা হয়েছে। রুমাল নিতে হবে, কালকে প্রচণ্ড ঘাম হচ্ছিল, তো একটা রুমাল নিতে হবে। দুটো রুমাল নেব দুজনের জন্য, দুজনের দুটো রুমাল নিয়ে নিলাম। আর ইয়ে করতে হবে, আজকে ট্র্যাকস্যুট পরবো, কারণ পকেট লাগবে আমার, দুটো ফোন নিয়ে যায় না। হ্যাঁ মুখ ঘুরে গেছে, বুঝতে পারিনি, স্প্রে করছে না। এবারে দুলটা আমি চেঞ্জ করেছিলাম। ঠোঁটটাতে কোনো ক্রিম মাখবো, প্রচণ্ড গরম ঘামি আমি। এটা টোনারটা লাগিয়ে নিলাম, এটাই যথেষ্ট বাবা, আর কিছু লাগবে না। কারণ হেঁটে আর এইটা বিটরুটের যে লিপ বাম, শীতকালে লিপ বাম আমি 12 মাস লাগাই। আর বিটরুটের না, এটা পুরো আয়ুর্বেদিক না, মানে বানানো, এটা ফ্রিজে রাখলে শক্ত থাকে, আর এমনি বের করে রাখলে নরম হয়েছে। সেটা ফ্রিজে রাখতে প্রচণ্ড গরম, যার জন্য এটা নষ্ট হয়ে যাচ্ছে। বিটের মতন গন্ধ, খুব ভালো। আর আমার না লেগেছে ঘাড়ে এই সাইডটা, নড়তে পারছি না। একটু বাম লাগালাম, হচ্ছে না কিছু, ঠান্ডা লেগে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, এসি চলছে না। আর দুবার করে স্নান হয়ে যাচ্ছে, সকালবেলা এখন করে নিচ্ছি 9টার সময় করে, সমস্ত কাজটা সারা হয়ে গেলে তারপরে আবার হচ্ছে এই ধরো সন্ধ্যাবেলা এই হেঁটে হেঁটে এসে আর একবার করে গা ধুয়ে নিই, আমাকে শুলে যেন গা চেপচেপ করে। চুলটা একবারও আঁচড়ানো হয়নি। একটু চুল ছেড়ে রাখা যাচ্ছে না, চুলটা বিনুনি করতে হবে। সব না ক্লিপগুলো আমার ওই চেয়ারের তলায় ঢুকে গেছে।
ক্লিপগুলো সব হারিয়ে যায়, কদিন করে যে হয়। প্রচণ্ড গরম, ভালো লাগে না। একটু লুজ হলে না ভালো লাগে না, চুলে একটু ভালো করে বিনুনি করে শক্ত করে তো চুল বিনুনি করতে হবে না। হ্যাঁ, ঘাড়ে লাগলে না একটা অস্বস্তি গরম লাগে আর ভালো লাগে না কিছু, আলাদা একটা কষ্ট লাগে। টোয়ারটা লাগিয়েছে, একটু শোকাচ্ছে না, চেপচেপ করছে। টানবে কি মুখে, আরো ঘাম দিয়ে বেরিয়ে আসছে। আর এখনই তরমুজ টরমুজ খাওয়ালো না, শরীরটা যেন মানে গরম হয়ে যেন ঘাম ঘাম আসছে, খেলে একটা যেরকম হয় সেইটা হচ্ছে। পড়েই গেল। আমার এইরকম বেশ ছোট্ট করে চুলের ডগাটা রেখে আর বড় এরকম কাটার লাগাতে খুব ভালো লাগে। এটা স্টাইল বেশ সুন্দর লাগে না? আমার কিন্তু ভালো লাগে স্টাইলটা। টিকটিকি লেজ হোক, কি আর করা যাবে। দেখো মুখে ঘামটা টানছে না, একটু ঘামটা শুকিয়ে নিয়ে তারপর জামাটা আমার রেডি হয়ে নিই, পরে নিই। চলো আবারও আজকে রেডি হয়ে গেছি, আর আজকেরও এটা পরে যাচ্ছি, কারণ একদিন মানে পরপর একটা জামা দুদিন পরবো এরকম একটা, নাহলে বারে বারে গিয়ে কাচবো বলো। আজকেরও এটা পরে যাচ্ছি, তারপর আবার কাল থেকে অন্য পরে যাবো। আর আজকে হচ্ছে ট্র্যাক স্যুট পরেছি, এর সঙ্গে নাও দেখাচ্ছি, কারণ খুব দরকার, পকেটের খুব দরকার। এত ঘাম হয় তো রুমাল দরকার লাগে, রুমালটা রাখবো কোথায়, হাতে রেখে কি হাঁটা যায় না, তাই এই হচ্ছে পরে নিচ্ছি, পকেটে রুমাল রেখে নিচ্ছি। চলো যাই, এবার চল। আজকে একটু লেট করে বেরোলাম, কালকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি। কালকে বেরিয়েছি হচ্ছে 4:30 সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি, রাস্তায় রোদ্দুর ছিল। চলে যাই। যখন সেই ওই দোকান সে পায়েতে এখানে একটু বসে তারপর ঘুরে চলে যাব।
আজকে আর যাবো না। কুকুরটা ছুটছে, ওর গাড়িতে বলতে দূর আসছে। চলে যা যা। আজকে আর যাবো না, এখান থেকে চলে যাবো। ঘাড়ে প্রচণ্ড ব্যথা, ভালো লাগছে। যাবে? আর যাবো না, এইটুকুই যাবো। গেলে গিয়ে লোক বেরোচ্ছে। কামড়াবে। চলো, চলে তো এলাম, আর কিছু কেনাকাটাও করে এলাম। একটু শশা দেখতে পেলাম, ভালো শশা দাদুর কাছে। শশা নিলাম, দুধ নিলাম, আর হচ্ছে মেয়ের এই ক্লে আর পেন। এই ক্লে করে করে পাগল হয়ে যাচ্ছে, দিয়ে কি বানাবে। একবার অনলাইন থেকে দুটো কিনে দিয়েছিলাম, 2 প্যাকেট না। আর হচ্ছে এখন এই দোকান থেকে কিনলো, কী সব বানাবে। আর পেন 2টো। আর আজকের আমার একটা এসছে ব্লাউজ, পার্পল কালারের। এই ব্লাউজটা দাঁড়া দেখাচ্ছি। এই ব্লাউজটা, এইটা হচ্ছে আগেরবার একটা নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। কালারটা কেন যেন কালচে কালচে পুরানো পুরানো লাগছে, আর কাপড়টা পাতলা ছিল। এবারে কাপড়টা ভালো এসছে। তো চলো দেখি। এই ব্লাউজটা আগেরবার এসেছিলো, অতটা ভালো ছিল না, এসব পাতলা পাতলা কাপড় ছিল। তো এবার এটা এই এসছে পার্পেল। এটা দরকার ছিল। এইগুলো এই হেভি একটু ব্লাউজ থাকলে না, একদম সিম্পল শাড়ি দিয়ে পরলে খুব ভালো লাগে। যে কোনো টুকটাক ওকেশন বলো, আর ভিডিও বানাই একটু লাগে। একটা আছে গ্রিন কালার, আর একটা পার্পেল। 2টো নিলাম। পরে একটা রেড কালার নেব, হোয়াইটটা অতটা ভালো না, ইয়েলো কালার নেবো, ইয়েলোটা খুব দরকার। তো এই একটা। আর এখন এই টিভি চালিয়ে মেয়ে বসলো। তো আমি এখন একটু চা খাবো, চা করব। আর মেয়ে খাবে মুসলি, কালকে যেটা এসেছিলো আনলো কিনে, তো সেই মুসলি। আর দুধটা গরম করব। আমি মুসলিটা পরে খাবো, এখন আমি একটু গ্রিন টি খাবো। হাল্লাক দিয়ে পড়েছি, পাচ্ছি না। প্রচণ্ড পায়ে ব্যথা গো, মানে কি বলবো। ঠান্ডা লেগে থেকে আমার এত ঘাড়ে পায়ে ব্যথা লাগে, যেন সে আমি বুড়িদের মতন হাঁটছি রাস্তা দিয়ে, ভালো লাগছে না। এবার আমি ব্যায়াম করবো, ব্যায়াম না করলে হবে না, কারণ ওই হাঁটাতে কোনো কাজ হবে না, বেকার বেকার টাইম ওয়েস্ট হচ্ছে। তো এখন একটু ব্যায়াম করব, মেয়েকে মুষ্টিটা করে দেবো, খাবে, খেয়েও পড়তে বসবে, আমি ব্যায়াম করব। তো চলো আজকে এত পর্যন্ত। আর রাত্রে ডিমের ঝোল ভাতটা হবে, ওর বাবারও খাবে, আমি আর কিছু খাবো না। সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো।